আজ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেদিকে আমাদের সকলের নজর ছিল সকাল থেকেই। অপারেশন সিঁদুরের পর বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি হলো। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে 7,85,000 কোটি টাকা, 1 লক্ষ কোটির বেশি বরাদ্দ বেড়েছে প্রতিরক্ষা খাতে। গতবার কত ছিল? প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল 6,81,000 কোটি টাকা, অর্থাৎ 1 লক্ষ কোটির বেশি বরাদ্দ বেড়েছে। এবার বরাদ্দ বেড়ে হলো 7,85,000 কোটি টাকা, যেটা প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি প্রস্তাব দিয়েছেন বাজেটে। অপারেশন সিঁদুরের পর বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে 7,85,000 কোটি টাকা। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, পহেলগাঁও অ্যাটাক অপারেশন সিঁদুরের পর আমরা বারবার আলোচনায় উঠে আসছিল, আপনি উল্লেখ করছিলেন যে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিটা অত্যন্ত জরুরি। এবার বাজেটে বরাদ্দ বেড়ে 7,85,000 কোটি টাকা হলো। এই যে একটুখানি প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে বেশি বেড়ে গেছে বাজেট। এটা একটা ওয়েলকাম, কারণ আমাদের যে সুরক্ষা খাতে খরচা তার যে এতটা বাজেট, তার একটা বিশাল অংশ চলে যায় মানুষের মাইনে দিতে, পেনশন দিতে। ফলে অ্যাকচুয়াল অস্ত্রশস্ত্র কেনবার জন্য টাকাটা খুব কমই বেঁচে থাকে। তো এইখানে আমরা আলোচনা করেছিলাম যে যখন নেক্সট বাজেটটা হবে, একটা বড়সড় অ্যামাউন্ট যদি আসে তাহলে সেখান দিয়ে মডার্নাইজেশন করা যায়। যে কোনো আর্মির আধুনিকরণ করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সেখানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটাই স্কোপ বেড়ে গেল আমাদের এই বাজেটে, যে কিভাবে আরো নতুন অস্ত্রশস্ত্র, নতুন মিসাইল এই সমস্ত বানানো যাবে। আর যেটা রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এই দুটোর মধ্যে একটা তারতম্য বজায় থাকবে। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি তার বাজেট পেশ করেছেন এবং প্রত্যেকের নজর ছিল যে কোন কোন ক্ষেত্রে কিন্তু এবার বরাদ্দ বাড়বে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অনেকটাই বরাদ্দ বৃদ্ধি হয়েছে। দাম কমেছে ক্যান্সারের ওষুধ এবং ডায়াবেটিসের ওষুধ, 7টি বিরল রোগের ওষুধ, হার্টের ওষুধ, কিডনি এবং লিভারের ওষুধের দাম কমেছে এবারের বাজেটে। ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, 7টি বিরল রোগের ওষুধ, হার্টের ওষুধ এবং কিডনি ও লিভারের ওষুধের ক্ষেত্রে কিন্তু এবারে দাম কমেছে। ক্যান্সারের 17টি ওষুধ, ব্লাড সুগারের ওষুধ এবং 17টি ক্যান্সারের ওষুধের আমদানি শুল্ক কমিয়েছে এবারে কেন্দ্র অর্থমন্ত্রী, এবং যে দাম কমেছে তাতে কিন্তু সাধারণ মানুষের অনেকটাই উপকার হবে এমনই মনে করছেন বিশেষজ্ঞ মহল। To rationalize the customs duty structure for goods imported for personal use, I propose to reduce the tariff rate on all dutiable goods imported for personal use from 20% to 10%. To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines and food for special medical purposes used in their treatment. এই ওষুধগুলো সাধারণত আমাদের দেশে কোনো ফার্মা কোম্পানি আমার জানা নেই তৈরি করে। সাধারণত এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজের, ইউএসএ বা ইউরোপিয়ান কোম্পানি থেকে আসে। এখন চায়নাও প্রোডাকশন করেছে, আসছে। কমানো হলো ওষুধের, দেখা গেল যে ওষুধের দাম কিন্তু কমলো না। ঘটনাচক্রে কোম্পানিগুলো দামটা বাড়িয়ে দিয়ে জিএসটিটা কমিয়ে মোরলেস সেম প্রাইসিং কাউকে দিতে পারছি না, এবং সম্ভবও নয়। এত কোটি মানুষের ট্রিটমেন্ট সরকার ফ্রি কখনোই দিতে পারবে না। সরকারের এই সদিচ্ছা যদি থাকে যে দামটা কমিয়ে করা যায়, তাহলে সেই সদিচ্ছাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, এবং এটা যেন প্রত্যেকে সেই বেনিফিটটা পায় এটাও দেখতে হবে। সেই প্রত্যেকে কিনতে হচ্ছে, এটা যেন না হয়। অর্থাৎ আজকে যে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে যেরকম ওষুধ অর্থাৎ 17টি ক্যান্সারের ওষুধের দাম কমেছে, তারই পাশাপাশি আর কিসে কিসে দাম কমেছে সেইগুলো এবার আপনাদের সামনে তুলে ধরবো। যেরকম বৈদ্যুতিন গাড়ির দাম কমেছে, তার পাশাপাশি মোবাইল ফোনের দাম কমেছে, মাইক্রোওয়েভের দাম কমেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। এবং আরো কিসের কিসের দাম কমেছে, ব্যাগ, কাপড়, এগুলোর দাম কমেছে। সস্তা হতে পারে বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনার খরচটাও
কমেছে, অর্থাৎ একাধিক জিনিসের দাম কমেছে। যেরকম দাম কমেছে মোবাইল ফোন, বৈদ্যুতিন গাড়ি, মাইক্রোওয়েভ, দাম কমেছে জুতো, বেল্ট, ব্যাগ, কাপড়। এগুলোর পাশাপাশি দাম কিসের কিসের ক্ষেত্রে বাড়লো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। যেরকম বলছিলাম যে সস্তা হতে পারে বিদেশ যাত্রা, বিদেশ পড়াশোনাটা সস্তা হতে পারে, সেক্ষেত্রে কিসের কিসের দাম বেড়েছে, কি বলেছেন নির্মলা সীতারামন শোনাবো। TCS rate for sellers of specific goods, namely alcoholic liquor, scrap and minerals, will be rationalized to 2%, and that on tender leaves will be reduced from 5% to 2%. I propose to raise the STT on futures to 0.05% from the present 0.02%. STT on options premium and exercise of options are both proposed to be raised to 0.15% from the present rate of 0.1% and 0.125% respectively. We reformed the taxation landscape for corporates in 2019 by providing them a simplified regime with lower tax rate so that they could productively focus on business rather than on claim of deductions and exemptions. এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।